আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা পরিত্যক্ত ভার্সিটির মধ্যে নিয়ে আসছি যেখানে একটা মেয়ে পরীক্ষায় খারাপ রেজাল্ট হওয়ার কারণে বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। এরপরের থেকে এই ভার্সিটিটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা বিশাল বড় একটা ভার্সিটি, আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে প্রবেশ করতে যাচ্ছি। সুইসাইডকে না বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিও শুরু করার প্রথমে আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, সুইসাইড বা আত্মহত্যাকে না বলেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ভার্সিটি, পরিত্যক্ত, সম্পূর্ণ পরিত্যক্ত একটা ভার্সিটি। সেখানে একটা মেয়ে, 26 বছর বয়সের একটা মেয়ে, জার্মান একটা মেয়ে, পরীক্ষায় খারাপ রেজাল্ট হওয়ার কারণে আত্মহত্যা করছে উপর থেকে ঝাঁপ দিয়ে। এরপরের থেকে আপনার এই ভার্সিটিটা 2015 সাল থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আরে সামান্য পরীক্ষায় খারাপ রেজাল্ট হওয়ার কারণে জীবন নিয়ে নিছে মায়াটা। জাহান্নাম নিশ্চিত। আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করতেছি। ভিডিওটা দেখবেন এবং আমার সাথে থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে চলেন প্রবেশ করা যাক সেই পরিত্যক্ত বা সুইসাইড করা ভার্সিটির ভিতরে। আমি এখন প্রবেশ করে ফেলছি সেই ভার্সিটির ভিতরে। আমার পিছনে ভার্সিটিটা দেখতে পাচ্ছেন এবং দেখেন, কি বলবেন বলেন। আমি এখানে ঢুকছি খুবই খারাপ একটা অনুভূতি নিয়ে, খুবই বাজে একটা অনুভূতি নিয়ে ঢুকছি। যেহেতু ভাই আমি জানি যে এখানে এরকম একটা ঘটনা ঘটছে এবং এই ছাদের উপর থেকে সেই ছাত্রীটা মানে এই থেকে আপনার বারান্দা থেকে সেই ছাত্রীটা ঝাঁপ দেয় এবং এরপরে প্রথম অবস্থা মোটামুটি ছিল, কিন্তু পরে সেই মেয়েটার বাঁচে নাই। এরপরের থেকে ভার্সিটিটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এই ভার্সিটিটা অনেক বড়, বিশাল বড়, বিশাল বড়, অনেক সুন্দর একটা ভার্সিটি। এখানে বাংলাদেশি অনেক স্টুডেন্টসও বাংলাদেশ থেকে এসে পড়াশোনা করছিল এই ভার্সিটিটার মধ্যে, কিন্তু এখন সেই ভার্সিটিটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দেখেন কি অবস্থা, কি একটা অবস্থা। আহারে আহা, যারা বাংলাদেশে বর্তমানে পরীক্ষা দিতেছেন বা সামনে পরীক্ষা দিবেন, পরীক্ষার রেজাল্ট যাই হোক না কেন, ভুলেও এরকম কাজ করেন না, বুঝছেন। সুইসাইড খুব খারাপ একটা জিনিস। অন্ধকার, আমার কাছে আজকে কোনো লাইট কিচ্ছু নাই, সম্পূর্ণ অন্ধকার। আর সমস্যা হইতেছে এখানে নিয়মিত পুলিশ টহল দেয়, এটা হইতেছে সবচেয়ে বড় প্রবলেম। যেই কারণে আমি এখানে কোনো স্কোপ যদি থাকেও ভিতরে ঢুকার, আমি ঢুকতে পারবো না। কেননা ভাই এখানে বুঝিনি তো, পুলিশ আইসা যদি আমার ধরে ফেলে তাহলে কত বড় ধরনের একটা মামলা আমি খাবো। আমার খারাপ লাগতেছে এখানে আইসা, কেননা এই মেয়েটা যখন মারা যায় এখানে সুইসাইড আত্মহত্যা করে, এরপরে এই জায়গার মধ্যে আপনার ইলুমিনাটি সদস্য চলে আসে এবং নানানভাবে চেষ্টা করে সেই মেয়েটার আত্মা বা সেই মেয়ের সাথে থাকা জিনকে এখানে উপস্থাপনা করার জন্যে। নানানভাবে তারা চেষ্টা করছিল। আমি একটা খুব খারাপ একটা অনুভূতি নিয়ে এখানে আসছি, প্রচণ্ড খারাপ একটা অনুভূতি নিয়ে আমি প্রবেশ করছি। কেননা ভাই আমি জানি যে এখানে এরকম একটা ঘটনা ঘটছে। আরে কি অবস্থা, এই দেখেন। এটা কি খোলা নাকি বন্ধ? না, বন্ধ। কি অবস্থা রে ভাই, কি একটা অবস্থা। যেই কাজ সেই কথা। আমি এখন একটু চেষ্টা করবো উপর ওঠার জন্যে। কি অবস্থা রে ভাই, কি একটা অবস্থা। দেখেন কেমন হয়ে আছে ভার্সিটিটা, কি বড়, কি সুন্দর, তাই না ভাই বলেন? আমার খারাপ লাগতেছে, সত্যি কথা বলতে আমার সত্যি খারাপ লাগতেছে এখানে আইসা। এক কথা আমার খারাপ লাগতেছে। আচ্ছা আমি একটু উপরে ওঠার চেষ্টা করি। একটা কথাই বলবো না, উপর উঠবো কেন? দেখেন তালা মাইরা দিছে, দেখছেন? তালা লাগাই দিছে যাতে করে কোনো ব্যক্তি উপরে না উঠতে পারে। কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, ইলুমিনাটি সদস্যদের কাছে কোনোভাবেই এই জায়গাটা সুরক্ষিত রাখতে পারবে না, কোনো দিনও না। ইলুমিনাটি সদস্যদের কাছ থেকে কোনো দিন এই জায়গাটা সুরক্ষিত তারা রাখতে পারবে না, এটা আমি বলে দিলাম। কারণ তারা আসবেই, তারা আসবে, আর সেখানে পরিচর্যা করবে, বিভিন্নভাবে সে মেয়ের আত্মাটা উপস্থাপন করানোর চেষ্টা করবে। একটা কথা, জীবন তো শেষ না ভাই। একটা রেজাল্ট খারাপ হইলে হইছে,
তাই বলে কি ভাই আত্মহত্যা করতে হবে? তাই বলে কি জীবনটাই নিয়ে নিতে হবে? কি রাস্তা দেখছেন? আহা, আমার খারাপ লাগতেছে, সত্যি কথা বলতে আমার সত্যি খুব খারাপ লাগতেছে এই ভার্সিটিটা আইসা। কেননা আপনি জানেন এখানে একটা মেয়ে মারা গেছে, আপনি জানেন এইটা, জেনে শুনে আপনি এখানে আসছেন। সেই মেয়েটার কারণে সে মেয়েটা সুইসাইড করছে দেখে এখন এই সম্পূর্ণ ভার্সিটিটা এমনি পরিত্যক্ত অবস্থা ফেলে রাখছে ভাই, পরিত্যক্ত অবস্থায়। আহা, উফ, খারাপ লাগতেছে। দেখেন অনেকে ঢোকার চেষ্টা করছিল ভিতরে, দেখছেন, আবার ভিতর থেকে তারা লাগাই দিচ্ছে যাতে করে কোনো মানুষ এটা ভিতর প্রবেশ না করতে পারে। যদি কোনো স্কোপ থাকতো আমি চেষ্টা করতাম ভিতরে ঢোকার জন্য, এখন কিন্তু আপনারা দেখতেই পাইলেন তালা লাগাই দিছে। একটা জায়গা আছে উপরে উঠার, দেখেন এই যে কারা জানি রাখছে এটা, দেখছেন, কিন্তু এটা দিয়ে উপরে উঠা আমার মতে ঠিক হবে না, কারণ এখনো আমি যতটুকু শুনছি সে মেয়েটার সাথে জিন বা আত্মা এখন এখানে ঘুরে ফিরে, এবং এটা একটা হন্টেড হন্টেড ভার্সিটি এটা এখন হয়ে আছে। ও আমার ভয় লাগে রে ভাই, যদি কেউ আইসা পড়ে, কেউ দেখা ফেলে আমার খবর আছে। দাঁড়ান আমি একটু এটার উপর দিয়ে উঠি, দেখেন এটা তালা লাগানো, দেখছেন, দাঁড়ান এক সেকেন্ড। আমার খারাপ লাগতেছে, সোজা কথা, এক কথায় খারাপ লাগতেছে। আমি একটা কথাই বলতে চাই, যারা এসএসসি এইচএসসি পরীক্ষা দিতেছো বা দিবেন সামনে, পরীক্ষার রেজাল্ট যাই আসুক না কেন, ভুলেও এরকম মহাপাপের কাজ করবেন না, কোনো দিন করবেন না, কোনো দিন এরকম পাপ কাজ করবেন না। কেননা আপনি তো জাহান্নামে যাবেনই যাবেন, আপনার মা বাবা সারা জীবন আপনার জন্য আক্ষেপ করতে করতে শেষ হয়ে যাবে, এবং তারা যদি মৃত্যুবরণ করে আপনার আক্ষেপে যে আপনি তাদের সন্তান, আপনি তারা মানুষ করতে চাইছিল আপনাকে, পড়াশোনা করায়, কিন্তু আপনি একটা খারাপ রেজাল্ট, সামান্য একটা রেজাল্ট, সেই রেজাল্টের কারণে আপনি আত্মহত্যা আপনার জীবনে নিয়ে নিলেন। তা অনেক মা বাবা এটা সহ্য করতে পারে না, স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, নানানভাবে তারা শেষ হয়ে যায়, এবং সেই গুনার দায়টা আপনারাই হবেন, কেন আপনার মা বাবা আপনার জন্য ইন্তেকাল করছে। যারা এরকম মাথার মধ্যে আছেন বা রাখছে বয়ফ্রেন্ডের কারণে সুইসাইড করব, জামাইয়ের কারণে সুইসাইড করব, বউয়ের কারণে সুইসাইড করব, প্রেমিকার কারণে সুইসাইড করব, কইরেন না এইসব, কইরেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রমাণ, সুইসাইড করার কারণে এই সুন্দর একটা ভার্সিটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সম্পূর্ণ, কি বিশাল বড়। এখানে বাংলাদেশ থেকেও কিন্তু অনেক স্টুডেন্টস আইসা পড়ছে এই ভার্সিটির মধ্যে, মাস্টার্স করছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে এই ভার্সিটির মধ্যে আইসা, ঠিক আছে, এই ভার্সিটির মধ্যে করছিল। কিন্তু পরবর্তী যখন মেয়েটা মারা যায়, এরপর তারা এই ভার্সিটি যখন বন্ধ করে দেয়, তখন তারা অন্য ভার্সিটি শিফট হয়ে যায়। আমার খারাপ লাগতেছে এই ভার্সিটিটার মধ্যে আইসা, সেই মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগতেছে, আক্ষেপ হইতেছে। কিসের জন্য? একটা সামান্য একটা রেজাল্টের জন্য এভাবে আত্মহত্যা করবে, সুইসাইড করবে? ছি, কি সুন্দর দেখেন ভার্সিটির ভিতরে কি সুন্দর রাস্তা বানায় রাখছে এক ভার্সিটি থেকে আরেক ভার্সিটিতে যাওয়ার জন্য। আহা রে ভাই, আহা, আল্লাহ মাফ করুক, সে মেয়েটারে আল্লাহ বেহেস্ত নসিব করুক, সেটাই আমি দোয়া করি। আর সুইসাইড করেন না, সুইসাইডকে না বলবেন। আর ভিডিওটা অবশ্যই একটু পারলে শেয়ার করে দেন, কারণ যারা পরীক্ষা দিতেছে, সামনে যাদের পরীক্ষার রেজাল্ট আসবে, তারা যাতে করে কোনো ভুল সিদ্ধান্ত মাথার মধ্যে না আনে। ভালো থাকবেন সবাই। আমি বের হয়ে যেতেছি ভার্সিটি থেকে, এবং কথা দিচ্ছি আমি যদি জানতে পারি কোনো রাস্তা এটার ভিতরে কেউ ভাঙা যদি কোনো রাস্তা নির্মাণ করা হয়, যদি কোনো মানুষের ভিতরে ভাঙে, দেখেন কেমনে ঢুকুন, এটা সম্পূর্ণ সিল করে দিছে। কারণ ভাই এখান থেকে একটা সুইসাইডের ঘটনা ঘটছে, বুঝছেন, দেখেন এখানেও তালা, দেখছেন, একটা সুইসাইডের ঘটনা ঘটছে। এখানে প্রায় সময় পুলিশ আসে, পুলিশের টহল দেয় যাতে করে এরকম ঘটনা আর এখানে না ঘটে। ভালো থাকবেন সবাই, আমি বের হয়ে যাচ্ছি। আর আল্লাহ তাআলা সে মেয়েটাকে জান্নাত নসিব করুক।